হ্যালো গাইস, কলিজা ভুনা করব। এইখানে আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, কয়েকটা গরম মশলা, তেজপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষাই নেব। একটু আমি থেতো করে নিচ্ছি। এখন মশলাটা আমি ভালো করে কষাই নেব। কলিজা ভুনা করব। কলিজাটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে আমি পানিটা ফেলাই দিচ্ছি। মশলাটা আমি অনেক ভালোভাবে কষাবো। যত মশলাটা কষাবেন তত এই তরকারিটা একটু ভালো একটা সেন্ট বেরোবে। দেখেন মশলাটা দিয়ে আমার কতটা লোভনীয় দেখা যাচ্ছে মশলাটা। উপর দিয়ে আমার তেল ছেড়ে দিচ্ছে মশলা কষানো। এই যে আমার কলিজাটা দিয়ে এখন আমি ভালো করে ভুইনা নেব। অনেকক্ষণ আমি ভুইনা নেব, কষাই নেব। মশলার সঙ্গে একসঙ্গে দিয়ে আমি কষাই নেব কলিজা ভুনা খেতে কিন্তু অনেকই মজা লাগে, অনেক লোভনীয় খেতে। কিন্তু একটু সেদ্ধ করে নিলে আমার মনে হয় আরও অনেকটাই ভালো লাগে। আপনারা রান্না করলে একটু সেদ্ধ করে নেবেন। আমি দুইটা আলু ছোট ছোট করে কাইটে দিচ্ছি এইখানে। এই যে আমার কলিজার ভুনার ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।